হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই তোমরা পনির বানিয়ে ফেলতে পারবে। বাড়ির বানানো পনির দোকানের থেকে খুব সফট, টেস্টি আর ফ্রেশ হয়। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই তোমরা বাড়িতে পনির বানাতে পারবে। পনির বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট দুধ 3 লিটার। পনির কিন্তু ফুল ফ্যাট দুধ দিয়েই বানাবে। কড়াইতে ফুল ফ্যাট দুধ ঢালার আগে আমরা দিয়ে দিচ্ছি জল 2 টিস্পুন। জল দেওয়ার কারণ হচ্ছে দুধ যাতে কড়াইয়ের নিচে ধরে না যায়। এবার লো হিটে আমাদের দুধ ফুটিয়ে নিতে হবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে যাতে দুধ কড়াইয়ের নিচে ধরে না যায়। দেখো দুধ এবার আমাদের ভালোভাবে ফুটে এসছে, তাই এবার গ্যাস বন্ধ করে দিয়ে দুধ এইভাবেই 5 মিনিট রাখতে হবে যাতে দুধের টেম্পারেচার একটু কমে যায়। এই 5 মিনিট যে গ্যাস বন্ধ করে দুধ রাখা হচ্ছে সেই টাইমে কিন্তু কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকবে যাতে দুধের উপর সর না পড়ে যায়। ঠিক যেমন দেখাচ্ছি, গ্যাস বন্ধ করে 5 মিনিট যখন রাখবে ভালো করে নাড়তে থাকবে যাতে সর না পড়ে যায় দুধের উপর। যতক্ষণ দুধ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার 2 হাতা, জল 2 হাতা। নর্মাল টেম্পারেচারে জল ইউজ করবে। জল আর ভিনিগার কিন্তু একদম সমান সমান মাপে নিতে হবে। জল দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নেব। 5 মিনিট পর গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই আমরা ঢেলে দিচ্ছি জল 5 হাতা। জল কিন্তু একদম রুম টেম্পারেচারের জল ঢালবে, গরম বা ঠান্ডা জল ঢালবে না। এই রুম টেম্পারেচারের জল দুধে দিয়ে আমরা দুধের টেম্পারেচারটা আরেকটু ঠান্ডা করে নিচ্ছি। আর এটা করলে আমাদের পনির আরো সফট হবে। জল ঢালার পর আমরা একটু ভালো করে দুধটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা ভিনিগার আর জল। অল্প অল্প করে ভিনিগার মেশানো জল ঢালবে আর নাড়াতে থাকবে। খুব আস্তে করে দেবে, ঠিক যেমন আমরা দিচ্ছি। ভিনিগার ডাইরেক্ট দুধে দেবে না, তাতে কিন্তু পনির হার্ড হয়ে যাবে। ভিনিগার আমরা যেভাবে জলে মিশিয়ে দিয়েছি সেরকম দেবে আর ভিনিগার আর জল সমান সমান মাপে নেবে। অল্প অল্প করে ভিনিগার মেশানো জল দিয়ে ভালো করে নাড়তে থাকবে। দেখো আমাদের দুধ কাটতে শুরু করছে, আমরা পনির দেখতে পাচ্ছি আস্তে আস্তে ছেড়ে আসছে। দেখো খুব সুন্দরভাবে পনির ছেড়ে এসছে, তার মানে আমাদের পনির একদম রেডি। একটা বড় ডেকচি নিয়ে তার উপর একটা ছিদ্র দেওয়া থালা বসিয়ে তার উপর আমরা একটা কটনের ক্লথ চাপিয়ে দিচ্ছি। এবার আমরা পনিরের জলটা স্ট্রেন করে নেব এইভাবে। জল স্ট্রেন করা হয়ে গেলে এবার পনিরটা আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে পনিরের মধ্যে রিমেনিং যে ভিনিগারটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। ভালো করে ধোয়া হয়ে গেলে কাপড়ের সাইডসগুলো ধরে আস্তে করে তুলে একটা মোটা সুতো দিয়ে এইভাবে ভালো করে বেঁধে দিতে হবে। হোমমেড পনিরের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভীষণ ইজি বানানো, ফ্রেশ আর ভীষণ সফট হয়। তোমরা নিজেদের যে কোনো পছন্দের পনির রেসিপিজে ইউজ করতে পারবে। হাত দিয়ে চাইলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো যাতে সমানভাবে চারিদিকে কাপড়ের ভেতরে পনিরটা থাকে, কোনো দিকে যাতে কম বেশি না হয়ে যায়। এবার একটা প্লেট বসিয়ে এরকম তার উপর আমরা পনিরটাকে বসিয়ে দেবো আর তার উপরে আবার একটা এরকম করে প্লেট চাপিয়ে দেবো। প্লেটটা চাপানোর পরে তার উপরে আমরা শিল চাপিয়ে দিচ্ছি। তোমাদের এরকম শিলের মতো ভারী কিছু চাপাতে হবে। এরকম ভারী কিছু চাপালে পনিরের একটা সুন্দর শেপ আসে। শিল চাপানোর পরে তার উপর আমরা নোড়াটাও চাপিয়ে দিয়েছি। আমরা পনির 35 থেকে 40 মিনিটস এইভাবেই রেখেছি।
35 থেকে 40 মিনিটস পরে দেখতেই পাচ্ছি আমাদের পনির আগের থেকে কিন্তু খুব ফার্ম হয়ে গেছে। চলো এবার খুলে দেখা যাক আমাদের পনির কতটা সুন্দর হয়েছে। জাস্ট দেখো কি সুন্দরভাবে আমাদের পনির হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। ওদিকে কাপড়ের ভাঁজের জন্যই দাগটা এসছে, কিন্তু দেখো আমাদের পনির কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, খুব সফট হয়েছে আর সুন্দর শেপে এসছে। কাপড় থেকে খুলে পনির বের করে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে একটু রাখতে হবে, যাতে পনির আর একটু ফার্ম হয়ে যায় আর কাটতে সুবিধা হবে তাতে। জাস্ট দেখো কি সুন্দর ভাবে পনিরটা আমরা কাটছি আর খুব সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার তোমরাও বাড়িতে খুব ইজিলি পনির বানিয়ে ফেলতে পারবে, বানানো ভীষণ ইজি, অবশ্যই কিন্তু ট্রাই করো। এবারে তোমাদের ইচ্ছে মতো পনিরের কিউবস ছোট বড় করে কেটে নিতে পারো। 3 লিটার ফুল ফ্যাট দুধে আমরা 600 গ্রাম পনির পেয়েছি। বাড়ির বানানো এই পনির ড্রাই অবস্থায় একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দেবে আপ টু 15 ডেজ, ভালো থাকে। ফ্রিজারে নয়, ফ্রিজে রাখবে এয়ারটাইট কন্টেনারে ড্রাই অবস্থায়। আমরা এই বাড়ির বানানো পনির দিয়ে মাটার পনির বানিয়েছিলাম, তার রেসিপির লিংক এই ভিডিওর পরে তোমরা পাবে, তোমরা গিয়ে রেসিপিটা চেক করতে পারো। ভীষণ ভালো হয় খেতে মাটার পনির। দেখতেই পাচ্ছ আমাদের পনির খুব সফট হয়েছে, একদম ফ্রেশ সফট পনির তোমরা বাড়িতে এইভাবে ইজিলি বানিয়ে ফেলতে পারবে আর নিজেদের পছন্দ মতো রেসিপিজে সেটা ইউজ করতে পারবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিজ নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।